এত লোক মারিও কো আর কি অপরাধ আয় কি ইচ্ছি হ্যাঁ ভুল কি আমি শুধু একা করছি আপনার গদি টিকে ফেললে তার রেডি করছে চিল্লে কথা কন কোন রকম আল্লাহ বিল্লে করে তবাহরি কবর যান আপনার বচ্ছে বিদরি আইয়ের না এই দেশটা তার আইয়ের না আল্লাহ আপনার কোন রক্ত যাতে এই দেশে আর না রাখে আপনি পৃথিবীর ইতিহাস কলঙ্কিত করে দিছেন আমার দেশের ভালো মানুষগুলোর আজ প্রশ্নবিদ্ধ আপনি করে দিছেন আমার দেশের পুলিশ ভাইয়েরা কত ভালো মানুষ তারা দেশকে এত সার্ভিস দিয়ে আজ তারা এত অপমানিত হয়ে গেল শুধু আপনার কারণে আপনি কিছু কিছু পুলিশ নামের গুন্ডা নিয়োগ দিই আমার এই প্রশাসন যন্ত্রটারে আপনি শেষ করে দিয়েছেন আল্লাহ আপনার হেদায়েত করক আপনি এত কথা কন কেন আপনার কথা আমরা শুনতে চাই না আপনার বাপের বহুত ভাষণ শুনছি রাষ্ট্রপতি অস্থায়ী নজরুল ইসলাম সাহেব বেহুশ হয়ে গেছে 7টা কালো চুক্তি আপনার বাপে করছে 93,000 সৈন্য জেনারেল অরোরার কাছে সারেন্ডার করে যুদ্ধ করছি আমরা আর পাকিস্তানেরা কর্নেল প্রধান সেনাপতি নিয়াজি আমার কলিজার টুকরা বীর মুক্তিযোদ্ধা সেনাপতি কমান্ডার এজিএম আতাউল গনি ওসমানীর কাছে সারেন্ডার করবে জেনারেল অরোরার কাছে কেন সারেন্ডার করে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছেন চেতনার সালসার বেশিয়েন না এটি খাইতো না মার্কেটে আমরা এটি বুঝিয়ে লেছি ম্যাডাম এসব 2 নম্বরই ওয়াজ এটি আমরা জাল নোট 93,000 নিয়াজি প্রধান সেনাপতি নিয়াজি পাকিস্তানের পক্ষ থেকে উচিত ছিল কি আতাউল গনি উসমানীর কাছে সারেন্ডার করা মিত্রবাহিনীর কাছে সারেন্ডার করে দেশ তো সেদিনে বেশি এলেছে আপনার বাপ শুধু গদিল্লাই আল্লাহ আপনার বাপের গাদি হারা আলাইছে গাদি আপনার গাদি গদিও গেছে গাদিও গেছে হয়তো আপনার মায়ের জাত আল্লাহ কোন রকম ইজ্জত রাখছে ম্যাডাম আর বক্তৃতা টুক্তিতে দিয়ে না জিকির আজকার করেন যাদের বাচ্চা কাচ্চা খুন করছেন মোবাইল নম্বরটি লই তার কাছে মাফসার ইলিয়াস আলী বোনে ইলিয়াস আলীর ওয়াইফের কাছে ফাউদরি মাফসার বোন আমি আসলে অভিনয় করছি তুমি আমাকে মাফ করো নতুন পরকালে আমি কি জবাব দিব নেজামি সাহেবের ওয়াইফ এখনো আছে ওর ওয়াইফের কাছে শামসুন নার ম্যাডামের কাছে মাফসান সাইদি সাহেবের অনুকূল যে টুকরে নূরের পুতুলি সন্তান আছে শামীম সাইদি মাসুদ সাইদি ফাউদরি মাফসান তোমরা আমার বাতিজার মতো আমারে মাফ করে দাও ফাউদরি মাফসান আল্লাহ মাফ করে দিবে আল্লাহ গাফার নাটকটি আর করিয়েন না আবু সাইদের কলজাটা কড়া ছিদ্র করছেন আপনি নিজে হেলিকপ্টার লই যাই তার আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারতেন আপনি হিয়ানো কলাকতে খাবাই হিয়ানের স্থানীয় চেয়ারম্যান দি তাগরে ধরিয়েছেন গণভবনে নাটকটি আর করিয়েন না আপনি মনে করেন আমরা এটি বুঝি না কেন ম্যাডাম আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ছি ম্যাডাম আপনি পড়েন না ক্লাস কোয়ান কেন্নে কেন্নে ফাঁস করছেন এটি সব আমরা জানি ঠিক কিনা আর বেজ্জিতি হইয়েন না ইজ্জতান তো কদূর আছে গোটা ফামসার করে দিই ফামসা কথা ঠিক কিনা আমার দেশের মানুষগুলোরে আমার আওয়ামী লীগের বাইরে আর কষ্ট দিয়েন না তাকে বাড়িঘরটি আনে ভাঙ্গাইয়েন না আমার বাইরে বেঁচে থাকুক আমার বাইরে নিরাপদে থাকুক আমার বাইরে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুক আমাদের কাছে ফিরে আসুক আমরা আমাদের ভাইদের পথ পানে চেয়ে আছি আমাদের ভাইদেরকে কলিজায় নিয়ে আমরা জান্নাতে যাব সে দোয়া আমরা আল্লাহর কাছে করতেছি আর নষ্ট করিয়েন না বাসি থাকতে আর কোনোদিন নেটে আইয়ের নাম নেই আমরা গেছেন গা আমরা দায়িত্ব কইছি আমরা কইছি পদত্যাগ আপনি করছেন দেশ ত্যাগ আমরা দেশ ত্যাগ গেলে কেউ কইছি আপনাদের কেউ কোনোদিন কইছি আমরা দেশ ত্যাগ করেন কেউ কইছিনি এই পর্যন্ত দুনিয়ার আমাদের 40 কোটি বাংলাদেশি মানুষ কেউ কয় না কইছি পদত্যাগ হেরা যায় দেশ ত্যাগ তাহলে সমস্যা আছে কি আছে আমাদের একটা একামতের দিন রতন্ত্র প্রহরী কেউ দেশ ত্যাগ করছে মীর কাসেম আলী ভাই ওমরাতে গেছে কনা সে ফালাইছে বুকের ফাটা নিয়ে আবার দেশে চলে আসছে আমার ভাইটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কোটি কোটি মানুষের ভাগ্য উন্নয়ন করে দিয়েছে উনি আমার ভাইটার লটকা হালাইলেন কি অন্যায়টা করলো ঢাকা ইউনিভার্সিটির পড়ি কেউ তোফায়েল হয় আর কেউ শহীদ আব্দুল মালেক হয় কেউ শহীদ আব্দুল কাদের মোল্লা হয় আর কত ঘটনা করবেন আপনারে মানুষ স্মরণ করবো ওই ব্লিচে হারামি রেজে স্মরণ করে হাতের নাম হইলে 50 নাকি শয়তান আছে না কোরআনে
88 বার আছে ফাঁড়ার কথা। কতবার? 88 রে ফাঁ। এবার ইয়াদি 50 দি ইন্টু দে, এত নাকি শুধু হেতের লাগিয়ে। আবু জাইল্লার আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি না। আপনাকে যতদিন আপনার আলোচনা আসবে এভাবে ঘৃণা ভরে আমরা স্মরণ করব। আর জ্বালাইয়েন না, নিজের জ্বলায় তো জ্বলি যাইয়েন। আর আপনার জ্বলা কত সহ্য করবো? আর এ কুফরি বাক্য, এইগুলা কুফরি বাক্য। গুনাহের কাছে আলহামদুলিল্লাহ বলা, ফেসবুকে ফটো উঠাই আঙ্গ হুজুর অনেকদিন অপেক্ষা ছিল আলহামদুলিল্লাহ, ইমান সেলফি উঠে আলহামদুলিল্লাহ। তো কথা হুজুর আমনে উডানকা ইসলামী মিডিয়াটা জাগরণের জন্য ফিক্সারটা না দিলে হয় না। তুই বিনা দরকারে, কোনো দরকার নাই, ছবিটাই হারাম। যত রকমের জোড়া তালি দিই, মাসলা দিই, লাভ নাই। এটা হারামে মোকাদ্দামাতুল হারামে হারামুন। শাহেদ হিসাবে পাসপোর্টে ফটো উঠায়, কিন্তু এরপরে মাসালাতে এই আছে। এটা ছাড়াও তো ফিঙ্গার নিতে পারে, আরো কত সিগন্যাল আছে। এখন টুবি উঠাইছে, হজের ফটো উঠানো লাগে। আল্লাহ এই সমস্ত কালওয়াইন গুলা তুমি বাতিল করো। এখন এই ওয়াজের দেবপুরে কালকে সকালে ফকিরনার কাছে আদোয়ানো লাগবে হিডে। আমার ওয়াজের তো আমি ভালো কইলাম আপনার সারের ধরবো, হয়তো নইবারে ধরবো, এত গ্রামের বেগুনে মেয়ের দিয়ে লেছ। এটি বুঝি ওয়াজ ফজ্জানাটা আর বাচ্চনাটা বই ওয়াজের কমেন্টস করবো কালকে সকাল 8টা বাজে পরোটা খাই। ফজ্জানাটা বেড়িটা নি করবো। আচ্ছা বাচ্চু ভাই, এটি বুঝি ওয়াজ? কাল্লার ওয়াজটা শুনছি তো, ও কি সমস্যা? আগে ছোটবেলা একটা ওয়াজ শুনছি, ওয়াজ করাইছি। স্যার তো মুখ চাইছে কাদিম করে আফসারি লই এলো বোধ দোনোগা এক দলের। তো বাচ্চুনাটা কইব কি সমস্যা? ওর নবীর বড় ওয়াইফ, উনি বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই ফজ্জানাটা কইতে আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা থাকানো, হজ করানো, জাকাত দেন। উনি পৃথিবীর এত রাষ্ট্রে ব্যবসা আছিল, আন্তর্জাতিক ধনী। উনি বলে এটি করল না। আগে তো তুমিও ওয়াজ শুনছো, আমি শুনছি। নলুয়া সাতপুর দেবপুর কত ওয়াজ হয়েছে, কত ভালো ভালো বক্তা হয়তো। তারা কত দরুদ পড়াইতো, জিকির করাইতো, ক্যাম করতো, তো আবার তেস্তিক ফিরিল্লা হরাইতো। এক শেয়ার করতো দে মা বোনেরা কান লাগাই শুনতো। আর দিন হেই ওয়াজ কোনে গেল, কত স্যাংরা হলানে আফসারিয়াতে ভেটকাই কথাটি হয়ে গেছে। কেন নবী সাহাবের ওয়াইফে পেলে নামাজ পড়ল না? এটি বুঝি কথা, এটি বুঝি ওয়াজ? বাচ্চনারা মেয়েতে সুখ টান দিই, সুখাটা হালাদি করবো। আরো কত শুনবি? কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চনারা আমাদের দেবপুর নাই রে। ও ফজ্জা ভাই, ও বাচ্চু ভাই, শুনিয়ালান আম্মাজির আন্তকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজ। তাইলে আম্মা নামাজ পড়বো কেমনে? মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। আম্মার আন্তকালে 4 বছর পর 2য় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তাইলে রোজার জাকাত করব কেমনে? আম্মার আন্তকালের 10 বছর পর হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। আম্মার বাপের বাড়ি, নিজের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসের বাড়ি, দেবরের বাড়ি, কবরস্থান পর্যন্ত তার যান বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লাতে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। তাইলে জান্নাতের শুভ সংবাদ পাইছে। তারপরে আল্লাহর সালাম পাইছে, জিবরিল আমিনের সালাম পাইছে। কি কারণে? শুধুমাত্র ঈমান থাকার কারণে। এবার বোঝেন ঈমান কেমন ধন রে, শুধুমাত্র ঈমানের কারণে। সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। মুসান্নিফিনে কেরাম লেখেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। আর সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে আমাদের দেবপুরে সমগ্র পৃথিবীতে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ এই দুনিয়াতে সহিহ আল বুখারী। সহিহ আল বুখারী। তা আরো একখান হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন। ইয়ানো বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস।
208 হাদিস নম্বর 208 নম্বর দি কইর কি লাঙ্গ এসব গ্রামে তো কিছু কিছু জাল হাদিস 2 নম্বরই হাদিসও চলে দুরূদ শরীফের ভিতরে পর্যন্ত জাল নোট ঢুকে দিছে আরে নাবিয়ানা শাফি গোয়ানা আরে আইলে কত হাদিসে কি আরে আছে নি আর ভাই আরে বাইরে বাইরে কলজার দিকে আইও না ভাই তইলে না ভালো লাগে আরে নাবিয়ানা শাবিয়া মামুন রে বাইরে লই যাবি তুই কথা কইছ আল্লাহ একজনের জামাই বানাই তুইও গরো কোবা কবি লাগবে শারমিনা সবুজা বহুত বিপদে আছে দুনিয়াতে এবার আরেকটা ধরিও ঠিক নেই মডেল পাল্টা আল্লাহ সোজা কথা রেডি তো 208 নম্বর হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি মুজাফফরগঞ্জ লাগছে কোবা কবি পূব বাজার পশ্চিম বাজারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পূব বাজারে তাগুত শক্তি কাফের শক্তি তো হেই কাফের শক্তি তো এক লোক আইছে আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ লোহার হেলমেট পরি লোহার জামা পরি এখন নবী আইছে নগরে মারতা কত মারতা অন ঘটনা কিতা কজুর আমার কলব পরিবর্তন হয়ে গেছে এখন আমি মুসলমান হমু আর মুসলমান হইতে গেলে অনুষ্ঠান করবে তো আমরা সময় পাইতেন না কোবাকবি চলতেছে প্রচন্ড লড়াই আসলিম আউকাতিল আমি কি আগে ঈমান আনতাম নাকি কাটাকাটি করতাম জিহাদ করতাম নবীজি কয় আসলিম সুম্মা কাতিল আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো আসলাম আর রাজুলু লোকটা ঈমান আনলো সুম্মা কাতালা ওয়া কুতিলা এরপর জিহাদ করলো অসংখ্য মানুষকে কাফেরকে হত্যা করলো নিজেও শহীদ হয়ে গেল লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে মুজাফফরগঞ্জ রিয়ানে ক্যান্টনমেন্ট থেকে নবীজি সাহাবীদেরকে কয় সাহাবীরা রে উনজুরু ইলাইহি দেখো আমার সাহাবীর দিকে রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা আমারে লোক আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি দেখছে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না দাঁড়িয়ে রাখতে পারে না কোথাও কাজ দিতে পারে না এই যুদ্ধের ময়দানে ঈমান আনছে ইয়ানে শহীদ গেছে কিন্তু জান্নাতে কিসের কারণে ঈমান বড় দান ঈমান বড় দান আজকে এই কথাটাই বলি যাব ঈমান কেমনে চিন্তাই হয় ইবলিস কেমনে ঈমান নেয় আর ঈমানের গুরুত্বটা কি ঈমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন নবীর আব্বা হন নবীর বউ হন লাভ হইব নি আজ গিয়া সোরা ডাকাত হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ঈমান না আনার কারণে শেষ ঠিক কিনা বহুত খারাপ এ ফলা হাজির গিয়া আরোগ্য সন্ত্রাস আছে নবীর ফলা আগদেবপুরের সবুজ জনটা আশা করি আকাশের লগে থাকে এই সন্ত্রাসী ফলাটার নাম হইল কেনান্যা কিদারে কার ফলা নূহ আলাইহিস সালামের হুদ নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে লোকেরা আইয়ে না বুড়গা করে কজাক বুড়গা মরি যাবে বুড়গার হোলারা তো আছে দেখি না হোলারা লাইনে আইয়েনি হোলারা আরো ডাকাত এর করে 100 বছর ওয়াজ করছে যাক মনে করছে হোলাগা মরক হোলা নাতিরা হয়তো ইসলামে আইব আশা করতে ওনারে এই লাইফ শেষ 950 বছর দেশবাসী মারি ওনারে ওই গাঙ্গ থুই রাখতো বস্তার ভিতরে থুই রাখতো ডাস্টবিন শাহরাস্তি পৌরসভার ডাস্টবিন টোকাইদা সকালবেলা যাইলে ওনারা দেখতে তো বস্তার ভিতরে কোন রকম প্রাণ স্পন্দন আছে বস্তার মুখ খুলি চাইতে ওমা নূহ আলাইহিস সালাম আবার দেশে দেবপুরে ওয়াজ করতো তারা দেখি 100 সিহাবাহ আলা উজুইম তাদের চোখ মুখ ডাকতো ওনার ওয়াজে ভালো লাগে না আঙ্গ নূহ আবার কত হয়েছে ইচ্ছা মারামাচ্ছি বেজ্জিতি কারে কয় একদম ফাঁপ করে আয়নাগর থাকি এনে ডাইরেক্ট ফোন দিয়ে লেছে রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিন দাইয়ারা আল্লাহ
তাম পৃথিবীতে একটা কাফের ঘর রাখিও না। আয়নাগরে মজলুমের বদদোয়া কবুল হয়নি? আর আসতে পারবে না তারা, যে কষ্ট মানুষের দিছে। 1400 হল আর 2-3 দিনে কলজাহারা করি আঁকি ইচ্ছি, আর অপরাধ কি আসেনি? তার কলব দিয়ে মারা গেছে। সাইদি সাহেবের 13টা বছরে বুড়া মানুষটারে আটকে রাখলো, এ ধরি লইছে তাজা মানুষটারে মারিবার লাই। উনি সালাম দিতেছে দেশবাসীকে, প্রিয় দেশবাসী আমার সালাম। 9টা বাজে মানুষটার ইনজেকশন পুশিং করে, পুরা বাংলাদেশ কাঁপি উঠছে। আল্লাহওয়ালাদের হক্কানি রব্বানি আলেমদের মৃত্যুতে জমিন কাঁপি ওঠে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহর এন্তেকালে আরশ কাঁপি উঠছে। তখন আয় কি ইচ্ছি, আচ্ছা বুড়ি কোনো অপরাধ করো না, এই 300 কা দাইলো কা, ওর কথা কয় না। আই বলে তোকে বিশ্বাস নেই, এটা তো লাশও তো কেউ রিসিভ করতো না। যে কষ্ট আমাদেরকে দিয়া গেছে, দেশটারে যা ক্ষতি করছে, 1000 বছরও তো এটা পোষাইতে পারতাম না আমরা। কথা ঠিক নেই? তো এখন ওনারা মারি, ওনারা ডাইরেক্ট ফোন দিয়ে দিছে। কোন মায়ের বদদোয়া লাগি গেছে মেয়েটার উপরে। এই যে একটু আগে একটা নিউজ দেখছি, সোহানের আম্মা কয় 16 সালে 20 এপ্রিল মনে আর বাবুটারে মারিব, আর বাবুটার চোখটা খুলছে কিনলেই। আহা, কাফের অত বেটা এরকম করে না। কত মানুষের, কত মায়ের কলজা ছিদ্র করে দিছে এই মহিলাটা। ইচ্ছা বাবার সন্তান 8-10 ওয়াই দিতে এলে পুরা পৃথিবী জয় বাংলা হয়ে যেত, ঠিক কিনা? 7টা মানুষের ফাঁসে দিয়ে লাইল। আর রয়েছে ব্যারিস্টার আর মেজর বজলুল হুদা, বুড়া মানুষ, তার সিনিয়র, তার আব্বার তুনো বয়স বেশি, তার টোঁড়া থানাতে যাব করে গেলেছি। কেমনে অন্য তোরা ফেসবুকে এতিল্লাই স্ট্যাটাসটা দেশ, কেমনে দেশ? তোর বিবেকটা কোথায়? আবু জাহেল এত বেয়াদ্দফের বেয়াদ্দফ, বদর যুদ্ধে তারা জব করে, এরপরে কখনো পার গেঁড়িটা একটু লম্বা রায় করো, কইটা কিনলে যাতে বুঝা যায় নেতা। এগুলো এখনো চিন্তা করে না বেলে এটাই যাইতো আঙ্গর শেষ করছে। দেবপুরের দর্শরা আর কি, তার নির্যাতনে মানুষ থাকতে পারে না। মরবার আগে কয় গ্রামবাসীদের তোমার বহুত জ্বালাছি, মাপসাপ করে দিও, অন্যায় করছি, চুরি করছি, খুন করছি, তোমার ইও আয় বুড়া মানুষ, পুতের ঘরে ডাকিয়ে নিবে, একের ওসিয়ত করে, আর কিচ্ছু চাই না, একটা আশা তাও যদি আল্লাহ মাফ করে। আই মরে গেলে তোরা আর ফাঁসার ভিতরে বাঁশ দি এই দেবপুরে রাস্তায় এনে তুই আইও, আল্লাহ যদি আর এই উসুলা মাফ করে। এটাও হাতের নাড়ামি। এবার তে মরছে রাচ্ছা ব্যাকে বড় বাঁশানি, হয়তো নই বাই গই কিন্তু বাঁশানি তার ফুঁদে দিয়ে বাঁশ ভরি লটকা রেখেছে। আয় হায়, বরুড়া থানা, লাকসাম থানা, মনোরগঞ্জ থানা, শাহরাস্তি থানা, 60 থানার পুলিশ আয় ব্যক্তি বেড়ারে আর বেড়িরে জীবনের নেশা। ও সার আঙ্গুর মারন দে, ওই এই বেড়াটা বুড়া মানুষ, তোরা তারা মারি ফাঁসার ভিতরে বাঁশ দিয়ে লটকা রেখছ। কই উনি ওসিয়ত করে গেছে, উনি মরে গেছে, আর আমরা পার না। এটা কেন হয়? তোরা এইভাবে বুড়া মানুষটা রেডি করেন, ঠিক হয় না? সবটি মানুষের মৃত্যুদণ্ড। এ এটাই নিজে যায়। আমরা 6 মাস আওয়ামী লীগের বাইগুলারে বাঁচাইতে আঙ্ক কত কষ্ট, বিবৃতি দিয়ে দিয়ে তা করে আল্লাহ বাঁচার, আমরা চাই যে তারা সেইব। এ এটাই লাইবি আই আরব দিছে বেগুনের বাড়িঘর ভাঙ্গি, এতে কন্যাডা বাচ্চুনাডা। আর আওয়ামী লীগের বাইরে তো বোঝে না। আর দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ হইব নি? আমরা মানুষই করলে জান্নাত তো জান লাগবো, এখন আঙ্গ ভাই, ঠিক না? কোন সাহসে তুই ফেসবুকে কমেন্টস করস বেড়া? তো আবু জাহেলের বিবেকে তো বিবেক তো খারাপ বেড়া। এই রক্ত একদিন কথা বলবে। মেজর বজলুল হুদার রক্ত শাড়িতে পর্যন্ত তার রক্ত ছিটছিড়ি লাগে গেছে। নিউজটা দেখছেননি আপনারা? এক আল্লাহ নবীর নামে নাম ইলিয়াস হোসেন সাহেব, আল্লাহ তাকে নেখায়াত দান। মুসলিমের বদদোয়া কবুল হয়। এখনো যদি তওবা না করো, জীবনে আরো কত জিল্লতি আছে দেখি ন।
আর কিছু খালেকও জোরাইছে গ্রামের, ঠিক কিনা? আগ হয়তো মালেকে অনকা খালেকে, ঠিক আছে নি? না মুদারগঞ্জের বাজারে জামকা যায় না, টিয়াকে কালেকশন করে 2-3 ঘন্টা আটকিতে হয় এনে। রবের কাছে কি জবাব দিবা? না কাটতে বগদাদ খাড়ায়, আয়াত পরিবার এমনি খাড়ায়, অটো সিএনজি সাদা কে নেয়, কে খায়? আর কষ্ট দিও না দেহের ভিতরে আমাদের। সমনি বাজারটা পার হইতে স্যার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এর দূর জায়গা 200 করে বেছে রোডের জায়গা। কি জবাব দিবে রবেরে? গভর্নমেন্টের জায়গা যে দূর এর ছাড়ি দাও, কবিরা গুনাহ, হারাম। সোহেব আলাইহিস সালামের উম্মত রোড থেকে চাঁদাবাজি করত। এই উম্মত সকল নবীর উম্মতের ফাফ এগুলা করব। এই জন্য নবীর লেটেস্ট পয়গম্বর বানাইছে, সব নবীর গো ফাফির গো ফাফিরি করব, করি তারপর কিয়ামত হইব। নিরাপদ দূরত্বে মার্কেট করবেন। আমরা দোকান দিয়েছেন, আমরা দোকানের ইয়ে দিয়ে কাস্টমার হুন্ডা খাড়াই ইয়া করে, মহিলারা অটো খাড়াই করে, ফল দোকান দিয়ে দিয়েছেন আবজাডার শোরুমের লগে। মহিলারা অটোর মধ্যে আপেল কত গো, ফল দোকান তো খায় আপনার 1800 টাকা, রোডটাতে জ্যাম করছে। আপনার কি বিবেকের দরজা খোলে না? সেম বাগমারা বাজারটা, লাকসম বাইপাসটা, হায় হায় ইয়াজুজ মাজুজে ভরপুর হয়ে গেছে। আল্লাহ একটু মুক্তি দাও আমাকে, আমাদেরকে। মানুষ পাইবা, ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইবা না। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিছে। আর এমন কোন নেতা নাই যার নেতৃত্বে বাঙালিরা এক হবে। গাইও শেষ, বিয়ানিও শেষ, সামনে তোমাদের গৃহযুদ্ধ। দোনো তাগুত শক্তি অত্তরই হুজুর ঘরে সব মারিয়ে লেব, মারি এরপরে তঙ্গ 16 কলা পূর্ণ হইব পাপ। আমরা শুধু আল্লাহর জন্য বলতেছি, আমাদের কথা তো তোমরা খারাপ নিতেছ। আমরা নেতা হওয়ার জন্য বলছি না, আমরা চাচ্ছি এই জিওগ্রাফিক্যাল এরিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানগুলোকে বাঁচানোর জন্য, 4টা ডাইল ভাত খাওয়ানোর জন্য। পড়ি আমরা আমিন। তো আয়নাগর থেকে দোয়া করছে কে? নূহ আলাইহিস সালাম। কে? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফির গের করে রাইও না। আল্লাহকে কইছো নি? ইত্যা ইত্যা না, আল্লাহ কইছি। 950 বছর ওয়াজ করছি, এখানে লাইনে আইয়ে না। আফসারি ওয়াজ করি হইসা নাই, এতে অগ্রি পর্যন্ত লই যাবে। আল্লাহ আয় হইসাটা নিছিনি না, কই তোর গোষ্ঠী দিয়ে আইয়া তাকে দেব বিঘাকে বাদ খেছি কর না। ও তাইলে আরো 950 বছর মারছে, একটা বাড়ি রাখিও না। ঠিক আছে, দোয়া কবুল, 5 আগস্ট আইব। নৌকা বানাও, 5 মাইল ফুলকাবি আইও নি না। আইসা আইতে আইব তুই জিবিল আমিন মুদারগঞ্জ বাজার তো রামদা দাঁড়াই আনি ঠেলো বানালাইছে নৌকা। এই কইছে যে তাম পৃথিবী ডুবে যাবে, লয় হয়ে যাবে, বন্যা। ফারাত তান্নুর, চুলা থেকে আগুন পানি বাইর হয়, সব মানুষের উড়েছে জোড়া জোড়া। মুমিনের ঘরে কুত্তা কুত্তরনি, বিলাই বিলানি, সিয়া সিয়ানি, উন্দুর উন্দুরনি, তাম পৃথিবীতে যত প্রাণী আছে জোড়া জোড়া, ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার উড়েছে, মুমিনের ঘরে উড়েছে। নৌকা ছাড়ি যাইবার আগে হুতরে বলা, কেন না সন্ত্রাসী রে হুতরে, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া বলছে, কলিজার টুকরা ছোট্ট সোনামণি, আব্বা আইও না, নৌকাতে ওঠো, আজকে তো পৃথিবী শেষ হয়ে যাবে। ওলা কয়সা আউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়। ও আব্বা, বন্যার ভাই আমারও দেখাইও না, বন্যা আইলে আমি পাহাড়ের উপরে উঠে যাব। আমার ওসি সাহেব খাতিল্লা, আমার আফা আছে, বহুত আছে, দাদা আছে। আল্লাহ কয় নবীর মাধ্যমে, নবী কইতেছে লা আসিম আলাইয়া মিন আমরিল্লাহ। পুত্রে আজ 5 আগস্ট সব শেষ হইব, একটা মানুষও বাঁচত না। ও টোট ফট করে মোবাইলে কল চলে এল। নূহ আলাইহিস সালামের পকেটে ক্রিং ক্রিং করে উঠল। সে সময় কি মোবাইল আসিল? তো করে বুঝে ফেললে, ক্লাসে ইনস্ট্রুমেন্ট নিলাম আর কি। হ্যালো হ্যালো বারেলাই, সমস্যা সমস্যা কি? তুমি কারে ডাক দাও? নৌকা তুই বললে কার ফুত? চুপ, তোমার ফুত। এতে কেন্দ্র দখল করছে ডাকাত, এত সবুজা সাগুজা ফিন্টার লগে টুটুলার লগে জোনটার লগে আসছে। লাইসা মিনা হালিক,
সে লা ইলাহা ইল্লাল্লাহ হয় না, সে তোমার আহাল ন উত করো, আরেকটা বার ডাক দিবা নবতী গাড়ি এলাম। মুজাফফরগঞ্জ বাজারে একদিন কয় ফুরফুরে মাছ আছে আব্দুর রহমানে আবু বকর রে, আব্বা তুমি তো আর দাদার হলা আবু কোহাবার ফলা, আবু কোহাবার দেখছো নি দাঁড়ি, তোমার আমি বদর যুদ্ধে পাইছিলাম আব্বা 5 বার পাইছিলাম, কল্লাটা লই লইতাম শর্মে। আর দাদা তোমার খুব আই লাভ ইউ কয়, বুড়া 90 বছর গিয়া কুহাফার হলা তুমি আবু বকর, তোরা মারি ন 5 বার কিন্তু কোবা কবিতে পাইছিলাম বাগে। আবু বকর দিলে তাহলে আনু কয় বান্দির হুতে আইসর দিনি, তোর যদি আই হাইতাম তোর কল্লা আগে লইতাম। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, মেন হচ্ছে ইমান। টলার ছেড়ে দিল 15 দিন পর দেবপুরের দক্ষিণ পাড়ার ইসুবের মার কথা মনে হয়েছে, বুড়ি অজ্ঞা আছে, বুড়ির কেউ নাই, বুড়ি আড়াড়িটা ফেলে। একদিন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে, কবুল করছে। মা এভাবে তুফান আইব বন্যা আইব সব শেষ। বাবা আয় কোনো মোবাইল চালাইতে পারি না, রেডিও টেডিও বুঝি টুঝি না, আগের যুগের মানুষ। যেদিন বন্যা আইব আরে কদূর বুদ্ধি করি আপনি নৌকা তুড়ে লইয়ে সবাই রে উড়াইলো। 15 দিন পর বুড়ির কথা মনে হইলো, আয় হায় আল্লাহ রে, কলিজার টুকরা আমার দলের, তোমার দলের বুড়ি রে উড়াইলাম না। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি কিতারে তো রুর হানি হরি যে আর কইতাম ইয়ার হেতি কর ও সুজন মাঝি রে, হেতি দুঃখ হইলে তুমি ব্যাগের হইসা দিয়ে টাকা দিয়ে নদী ভার করলিয়া শালার, আর বেলা তুমি কানের সোনা নিবে, আর সোনা দিতেছ, এই সোনা দিও কামাইতো না তোমরা চাই। সুজন মাঝি হাত দিকে এভাবে চাইও না, পাইতাল। নূহ আলাইহিস সালাম সবারই উঠাইল তারে পবিত্র নৌকাতে, মুজাফফরগঞ্জের বাজারে কুত্তা কুত্তুন্নি পর্যন্ত স্থান পাইল। আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর এই নৌকা, এই কিস্তি তুর পাহাড়ে, যদি পাহাড়ে থেমে যায়, তারপর তিনি দেবপুরে এসে পদচিহ্ন নাই, জনমানবহীন পৃথিবীর কোনো প্রাণীও নাই, কোনো মানুষ নাই, শুধু 40 জন মুমিনেরা আছে। হায় হায়, এদেরকে নিয়ে পৃথিবীতে দ্বিতীয়বারের মতো মানব বিচরণ করাই দিচ্ছেন আল্লাহ জাল্লা শাহানু। নূহ আলাইহিস সালাম আস্তে করে হাঁটতে হাঁটতে দেবপুর দক্ষিণ পাড়া ইসুফ মাগো বাজ্জার বাড়িঘর তো আলামত নাই, সাইদি তারার বেড়া নারসানি এক কুড়ে করে আড়ার রুডি খোলার দিতে আছে। নূহ আলাইহিস সালাম দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা গো মা, আপনি বেঁচে আছেন কিনা গো মা। বুড়ি কয়, আল্লাহর নবী নূহ, আমি কি কোনো সমস্যা হয়েছে? তুফান আইছে, বন্যা আইছে, আমারে নিবেল নাই আইছে। নূহ আলাইহিস সালাম জারু জার হইয়া কাঁদে, পকেট থেকে মোবাইলটা টেনে বের করে বাড়ে এলাই রে ফোন দে, বাড়ে এলাই ঘটনা কেমনে খেলাইছ রে মাবুদ। আল্লাহ জাল্লা শানু ফোন রিসিভ করিয়া কয়, ও নূহ, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, খবর সিগন্যাল মিস হতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। আমি আরশ আজিম থেকে রহমতের ফেরেশতা দিয়ে আমার বান্দির জীবন এবং ঘর সব কিছু রক্ষা করেছি। এই প্লাডে পৃথিবী শেষ, কিন্তু বুড়ো মা আছেন। কলমা গো মুসলমানকে তাম পৃথিবীর পরমাণু হামলা, যত রকমের হামলা হোক না কেন, তাম পৃথিবীর কোনো মুসলমানকে কেউ শেষ করতে পারবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝলাম সবচেয়ে দাম কিসের? ইমানের। যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাম পৃথিবীর কোন শক্তি আপনাকে শেষ করতে পারবে না। ইমান নাই, নামাজ কলমা যা থাক লাভ নাই। শুধু ইমান আছে, অটো পাস। নামাজ কলমা রোজা টোজা কিচ্ছু নেই। এবারে গতবারে পরীক্ষা আলেম দাখিল পরীক্ষা, কেন ঠিক নেই, 2-3 বিষয় হয়েছে, অটো পাস। এত ভাই বুঝিয়ে গেলেছে। আর করোনা বাইসাবের সময় সরকারও কারো দূর কি রেজিস্ট্রেশন কি হরফ বিলা মাচ্ছা মার মার অটো পাস। কি পাস? আল্লাহকে বান্দা তুই আইসত ইমান লই, অটো পাস, যা জান্নাতে দিয়ে দিলাম। ইবলিসা সোরা তোর এই জিনিসটাই লই যাবে আল্লাহ আল্লাহর সামনে টেবিল থাবড়ায়।
ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আমি দেবপুর গেগো এগনের ইমান অবশ্যই 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 এবং অবশ্যই শেষ করব। চারিবার কইছি হাতে। বলতে পারেন হুজুর আমরা কোরআন তো ট্রান্সলেশন পড়লাম, কোনো আয়াতে তো এভাবে চারিবার অবশ্যই নেই। আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংসটা করছি। এক একটা আয়াতের ৭৫,০০০ মানা আছে। ইমাম আবু বকর আল বাকেল্লানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আকবার, তুমি আর আমি অর্থ জানি, তারপরও তো হুজুর যে অহংকার দেয় মনে যেন হুজুরের কোত্তাহাড়ি যাবো শরীরের অহংকারের লগে। শরীর এমন ভাড়া বাড়ছে যেন কোত্তাহাড়ি যাব, যে বাম্পার লই আরে আঙ্গ হুজুরে। তো অবশ্যই চারবার কেন বলছি, ৪টা হরফে তাকিদ আছে। ইন্নী হরফে মুসাব্বাবিল ফেল এবং তাকিদ। লা উগাউইয়ান্না লামে তাকিদ, নুনু তাকিদ, সাকিলা আজমাইন লফজান তাকিদ। এই ইমানটাই আপনার ইবলিস নিয়ে যাবে। এই বিষয়টাই আজকে আলোচনা করব। এই দেবপুর থেকে মা আপনি যেদিন চলে যাবেন, ও কলিজার টুকরা আমার শ্রোতারা, হায়াত আর 1 সেকেন্ড আছে। এই সময় আপনি জান্নাত দেখতে পাবেন। আপনাকে জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন না দেখাইয়া আল্লাহ আপনার রুহু কবজ করবে না। 6টা স্টেপ থেকে রুডা ফায়ার ফাতা থেকে ফিরাইয়া এই কণ্ঠনালীতে রুটা নিয়ে আসবে। এটা 4 নম্বর স্টেশন। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। আল্লাহু আকবার। তাহলে তো একজন মনে আলেম দেয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো কারবার হইছে। প্রিয় মানুষগুলো হইয়া গেছে। আমিন। যখন তোমাদের রুহু কণ্ঠনালীতে আসবে তোমরা দেখতে থাকবা। এই বরুড়া থেকে দেবপুর থেকে আপনি জান্নাত দেখতে পাবেন, জাহান্নাম দেখতে পাবেন। আপনার চক্ষুর দৃষ্টিসীমা অত্যন্ত তীক্ষ্ণ হয়ে যাবে। এই সময় ইবলিস আমরা রু নিব। হায়াত আছে আর 1 সেকেন্ড, 2 স্টেশন বাকি আছে। ইবলিস দেখতে পাচ্ছে যে আফসারির জন্য জান্নাতের ড্রেস নিয়ে আসছে ফেরেশতারা। হাতে সব ছেলে মেয়ে লই রেডি। কবরস্থান তো তার মা সুরত ধরিয়া আইব, বইব। আপনার প্রিয় ব্যক্তিদের সুরত লই আমরা এন আইব। পর্দার আলের মা কথা মনোযোগ দিয়ে শোনেন। তা আই আমরা তো সাকরাতুল মউত চলে, আপনারা কেব আব্বা তো কষ্ট কে মা গো, মা মরে গেছি তো গো মা, আপনি কেন গো আইছেন? মা কবর তো আইছি, চিনচুত্তি হারে চিনছি মা, আমরা 3 বছর আগে মরে গেছে। আব্বা ইসলাম বুয়া তো কি লা ইলাহা ইল্লাল্লাহ হরস দূর বেটা। আসলে ইজ্ঞা কে? ইবলিস। ইজ্ঞা কে? আর সময় আছে কতক্ষণ? এই সময়টা কি আপনার জন্য সহজ সময় না কঠিন সময়? আমরা সাকরাতুল মউত চলতেছে। এই 1 মিনিট ওয়াজ শুনি যান, জীবনে তো ওয়াজ শুনছেন, আজকের ওয়াজে আপনার জীবন চেঞ্জ হবে। সাকরাতুল মউত চলে লিখছি। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন বগদাদের তলে, মগজটা বার হয়ে গেছে, রুডা লল্লরা 1 সেকেন্ড। এই সময় কষ্টটা কত, কেমনে কলমাটা হইবেন। 10 বছর প্যারালাইসিস, আজকে রুডা বার, কত কষ্ট দেহটার মধ্যে। সাকরাতুল মউতটা বুঝতে হইলে নবীর কথাটা বোঝেন। নবীর সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম হান্দায় আয়না করে লই যাই, রূহ খুলি গেল। নবী কান্দি বিশ্বে, আজরাইল তুই থাম, তুই তাইলে মানুষের লোক রেডি করস। কজুর কিতে হইছে, তুই ওয়াজের গোষ্ঠী গিলা, তুই থাম, তার কিতা করছো তুই ডাকো। ইয়া রাসূলুল্লাহ আমি কিছু করি না। চুপ কর, জান্নাতের 100 বেটার শক্তি আর দেহ, তুই আর করছো কিতে হিডা কো। নবী আমি কিচ্ছু করি না আপনারে। সকল নবী রাসূলের যেভাবে রূহটা কবজ করছি তার চেয়ে কম, এই সহজভাবে শাস্তি কম দিয়ে আমরা রূহ কবজ করতেছিলাম। তুই এসব আর করিচ্ছ, করছো কিতে হিডা কো। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি, রাখিও না। আজাইল রে, এই শাহাদাত আঙ্গুলি দিয়ে যদি টাচ করলে এত কষ্ট হয়, আমার মনে হয়েছে সপ্তাহ আসমান জমিন দিয়ে তুই আমার কলিজাতে চাপ দিয়ে দিচ্ছ। আমার গুনাহগার উম্মতটি সহজ সরল মানুষ, হার্টের রোগী, অপারেশনের রোগী, হাত কত রকমের রোগ, মা বোনেরা জর্জরিত, তারা এই সময় সাকরাতুল মউতে কেমনের দৃষ্টি ঠিক রাখবো, ইমান ঠিক রাখবো। ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ
আর তরিকা নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তোরে ডিক্লেয়ার দিছে, তুই এটা চাচ্ছ। মুদারগঞ্জ বাজারে গরু জব করতে চাস, রামদের লটকে রেখছি। গরুটা কয় মিনিট লাগে রুডা যাইতে, কল্লারে কত ইয়া করে, শহীদের মতো রক্তে গোসলে গেছে গরুটা। এত সুন্দর গরুটা, কতভাবে যে চিৎকার দেয়, হা গড়ি উঠে, লাদি পর্যন্ত দেয়, মুতি পর্যন্ত দেয়, জিরবাটা বার করি, নিজের জিরবাটা নিজে কামড়াই আলাদা করি গেল, তারপরে রুডা যায়। এর চেয়ে কত হাজার কোটি গুণ কষ্ট তুই হাইবি, তো হে সময় তুই ইমান কেন রাখবি? 25 বছরও আজুন তাপসারি তো হেতে খালি জান্নাতে হুরুগের লগে বিয়ে করা যায়। আজ যে তোরে হোলি কবজা দিয়ে আই দিচ্ছি, এ পর্যন্ত ওনারা ফোন দিস নি। আল্লাহ আফসারি যে ওয়াজ করছে হাতে আজ্জা কিনলেন দেশ, এইসব নাড়া হুজুর আনলেন, শেষ তো আড়া। আল্লাহ ফোন ব্যাক করে গেবো, কি তো হয়েছে শেষ। আল্লাহ এটি কই আল্লাহ পিতেন ওয়াজ করল যা হজ্জি এটি জয় বাংলা বাদ দেন, আর এটি কই লাভ নাইও। আল্লাহ আল্লাহ করার ঘটনা কিতা এইটা কই লাভ কিতা? এই বিপদের সময় সাকরাতুল মউতে নবী যেখানে এই অবস্থা হয়েছে, আর আয় আফসারি কিতা? আল্লাহ কয় বান্দা তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তোরে শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দেব। ওই আমার কলেজের টুকরারা, আমার শ্বশুর তো শাহরাস্তি উপজেলার এগ্রিকালচার অফিসার ছিলেন, মুস্তফা, গোলাম মুস্তফা, আল্লাহু আকবার, এত ভালো মানুষ। ওই এখানে উনকিলানি না কোয়ানে এখানে ছিলেন, হায় হায় এত ভালো মানুষ, শরীফ মানুষ, জীবনে দেখেছি। এই 1 সপ্তাহ পর্যন্ত বেহুশ ছিল, এন্তেকালের আগে 2 মিনিট আগে কল্লাটা নিয়ে এভাবে কলমা শরীফ পড়া শুরু করে দিছে। আল্লাহ যারে বাঁচাইব মা বোনেরা, আল্লাহ মহব্বত করি তার শেষ সময় ইমান মনে করাইয়া দিও। তাইলে উত্তরণের পথ সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে কইছে, আল্লাহ কয় বান্দা তুই একটা ফোন দিয়া রাখ বরুরা থানায়, ঘটনায় ঘটা দিও। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন। ও আল্লাহ, এই ইবলিসে যদি উপস্থিত করে আরে মুমূর্ষ অবস্থা, এটি তো আপনি আরে বাঁচাইয়ের। আল্লাহকে তুই ফোন দিয়ে দিছ, ঘটনায় খেলাইও। তুই এই পর্যন্ত ফোন দিলি না রে। এই সময় আফসারিতে কাফের হয়ে যাবে, তোরা কেউ জানতি না। কারণ এই সময় তো কেমনি ইমেন্টার রায় বাইরে ফেলাস দিয়ে যদি নখটা টান দি খোলস, এর মাগো মাগো করে সিটকে দিম কলমা তোরে বলি যাই, এই মাগর লগায় স্টক করলে তো আর রুডা শেষ। তাহলে এই সময়ও তো আল্লাহর ওলিরা তোরা বাইসপা কোনো লাইন দেখতেছি না। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তোরে নিচ্ছকে আল্লাহ রেজাল্ট শিট না দেখায় মারতো না। এই জন্য প্রত্যেক মুমূর্ষ লোক, মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে, স্থির চিত্তে তার রেজাল্টের দিকে চাইতে হয়। আফসারি যেদিন মরব, ওই লাকসাম বাইফা আছে, এ দেখবি তোরা সিএনজিত করে যাই হাতে মাটি দিতে যাবি, দেখবি দাগ করে দিছে, চোখ এক মিশা হারিয়েছেন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা।
বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নি সময়, রসুল বলে মাটি দিতে নি আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নি। আল্লাহু আকবার। প্রত্যেকের আল্লাহ রেজাল্ট শিট দেখাইব। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করা হয় সে বলে আমি আল্লাহকে ডরাই, কিন্তু তোরে হাতে শেষ করে দিছে। যাইতে যাইতে সুরত পাল্টায় কয় আফসারি রে, মানুষের ওয়াজ করছত রে, এখন বুঝিল তোরে আমি শেষ করি দিলাম। এরপরে পঞ্চম স্টেপের রু আসবে নাকের বাসিত, এরপরে নাকের আকার দম ষষ্ঠ স্টেপ। কয় না তোরে এমন কন্যান কন্যাইম, নাকের আকার দম আনি ছাড়িও। তখন ডোনাল্ড ট্রাম্প, হজরত জো বাইডেন তারা কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ দয়া করে হায়াত দেন, আপনার প্রতি ঈমান আনিও। আল্লাহ কো বান্দা আর সুযোগ নাই নাই রে নাই। এবার আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো টানি রুডা খুলিয়ে লাইব, ওয়ান্নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি রু বার করিয়ে দেব। পৃথিবীর কেউ জানে না এক সেকেন্ড আগে তুই ঈমান হারাই গেছ। উত্তরণের পথ তলে তলে সমঝোতা করুন। কার সাথে? কার সাথে? আর জোরে কি সমঝোতা? আল্লাহ আমারে মহব্বত করে আরেক কলমাটা মনে করে দেন। শেষ সময় নবীজি বলছেন, ও আম্মা জিরা, চাঁদপুরের আম্মা জিরা মনোযোগ সহকারে শোনেন। এটা তো আমার কুমিল্লা পড়ছে, তবে 100-200 মিটার পরে আবার চাঁদপুর দোনো দিকে হয়ে গেছে। থাক, চাঁদপুর আঙ্গ হে কুমিল্লাই আসিল, এখন যোগাযোগের কারণে বাক করে দিছে, তোরা করি গুলাইছে খা, ঠিক কিনি রে। কিন্তু সব আমরা চাঁদপুরের আম্মাজিরা, নবীজি বলছেন লাক্তাইনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। মুমূর্ষ রোগী যখন দম যায় যায়, তার কপালে হাত রাখি মারে কইবেন, মা গো, মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। বাবি যখন মরতে লাগবো, বাবির কোয়ালা হাত দিয়ে কইবেন, আহার বোন, তোমরা কত প্রেম করি বিয়ে করছিলাম না, তোবা কত বিয়ে করি প্রেম করছিলাম, তোমরা তুমি তো মরে যাও রে, আইসিইউতে আসো। আক করে দিছে বাবি, হিন্দি লতা হিন্দি লতা এনে লতা এনে লতা আক করে দিছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ। হিসে দিয়ে আক করি কত কিনা দিয়ে লতা পরি ডিবা ডুবে দিয়ে হ্যাঁ বিল খেয়ে ফেললাই, বিল খেয়ে ফেললাই, সিটারি কারে কর। আয় হায়, আমার মাওলানা আড়াইবাড়ি দরবারে পীর সাহেব গোলাম সরওয়ার সাইদি ভাই 88 লাখ টাকা বিল লেগে গেছে গা। আর ভাইয়ের পরিবারটা কত কষ্টে আছে। আড়াইবাড়ি দরবারের পীর আল্লাহ গোলাম সরওয়ার সাইদি ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। জীবনে শরীফ মানুষ দেখছি রে, এত জেন্টলম্যান আমার চোখে আর পড়ে নাই। বাইলে কলজাটা হারিয়ে যায় রে, কসবার কিনার দিকে কলজাটা দুইখানি হয়ে যায়। বাংলাদেশের 3টা জায়গা দিকে কলজাটা ছিদ্র হয়ে যায় আমার। একটা হলো মিরসরাই, অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কথা মনে হয়, পুরোটা থানা মনে হয় যেন উনি সামনে। কেমন মানুষ নির্বাচিত লন্ডনে। আহ আল্লাহ আমাদের প্রিয় বক্তাকে তুমি নিয়ে আসো। আর হইল ফিরোজপুর এলাকা, আহার সাইদি সাহেব রে, এই পথে আর আসবে না। লাকসাম বাজারে রেল গেটও খাড়াইলো, আমি ওনার কথা মনে হয়, নাজামি সাহেবের কথা মনে হয়। আল্লাহ কত রেল গাড়িতে যায়, কত মানুষ। যদি একটা দিন রেলগাড়িতে দেখতাম আমার বাসার পাশ দিয়ে যায় নাজামি সাহেব আর সাইদি সাহেব দোনোগা বসি বসি যাইতে আছে দিনের কাজে চট্টগ্রাম প্যারেড ময়দানে। কেন জানি রেল লাইনের কাছে গেলে আমার ওনাদের কথা মনে হয়। 4 লেন হইলো, তারা দেখি গেল না। আর একটা ব্যথা পাই কসবা থানাতে, গোলাম
সরোয়ার সাইদি ভাই খুবই ভালো মানুষ, 500 টাকা 2000 টাকা এইভাবে দিত হাদিয়া, পয়সা চাইতো না তো। সে করোনাতে ওনার 88 লাখ টাকা বিল নিয়ে গেল হাসপাতালগুলো। কিসের বেড়া আইসিইউ বেড়া হুদা মিশে, আলেমদেরকে ভালোবাসে, আঙ্গরে কত ভালোবাসো সেটি আমরা জানি। এখনো যে প্লাস্টিক গাড়িতে আমরা চলি, একটু টাকে মুখামুখি মারবো আর 2টা সেকেন্ড লাগতো না, রুটা শেষ। আর ফাজারের গাড়ি লইলে তো তোর তো হিসে যাবে, আরাম খুলি যাবে। দেখছো হাতে ফাজারও চালায়। আল্লাহর কিছু বান্দা হেলিকপ্টারে চলে, তোকে এটার হিংসা। 1 জানুয়ারি কইছে হুজুরেরা চাঁদাবাজ, মাহফিলের নামে চাঁদাবাজি করে। ডাক্তারের ভিজিট দেস, উকিলের ভিজিট দেস, হ্যাঁ বেটা ক টাকা দিছ তো আমাদেরকে? জান্নাতের একটা হুরের যে ওন্নার দাম, বলে নাসিব হুয়া আল্লাহ রাজিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তামাম জগৎ বিক্রি করলে জান্নাতের একজন হুরের ওন্নার দাম দেওয়া যাবে না। আমরা খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে সারা বছর গবেষণা করি না, 10 জন বক্তা আছি আমরা এইভাবে কন্ট্যাক্ট করি পয়সা লই, আর সব বিশেষ বক্তা করে তো বস ঠকাইতেছি। প্রত্যেকটা বক্তারে প্রাইভেট বিমান দেওয়া দরকার বেটা, হেলিকপ্টার কিতা বেটা ঠেট্টারেন নেই। এটা তো একটা কয় হুজুরেরা এরা মাহফিলের নামে চাঁদাবাজি করে। আকিজ ফাউন্ডেশনের মতো এভাবে মাহফিল করক না, চাঁদাবাজির দরকার নেই। আকিজ ফাউন্ডেশন আর দিন ফাউন্ডেশন, আকিজ গ্রুপ 50 কোটি টাকা খরচ করছে মাহফিলের লাই। আল্লাহ তাদেরকে কবুল করো তুমি। এইভাবে 10,000 শিল্পপতি আছে, তো তোমরা মাহফিল করো না। ইসলাম কি খালি আঙ্গনি? তুমি সংসদে আয়াত ক আর হুজুরের বিরুদ্ধে কথা ক, সেঞ্চুরিয়াতে রে বাড়াবাড়ি করিও না। আল্লাহর পক্ষ থেকে জিরবার টানি চলাই লইব, যেভাবে মানিকের আন্ডার টানি খাই লেছে পিঁপড়া, ঠিক না? আন্ডা দরাদরি করে লেগেছে গা। কাউমি ভাইয়েরা 1 কোটি কাউমি আলেম আছে, ছাত্র জনতা আছে, আজ পর্যন্ত রাষ্ট্র তাদের জন্য কিছুই করে নাই। চাকরি বাকরিতে আমার কাউমি ভাইদেরকে নেওয়া দরকার। আমরা হুজুরেরা খাইছি, সব আটা খাইয়ে এর খালি। প্রিয় বন্ধুরা, ও মনে পড়ল আর কি আইসিইউর কথা। আল্লাহ গোলাম সরোয়ার সাইদি ভাইকে কবুল করো। শেষ একটা প্রোগ্রাম নয়নপুরে করছিলাম, এই শেষ দেখা, বাইতুল্লাহ শরীফে প্রথম দেখা আমার ভাইয়ের লগে। কি ভালোবাসা দিচ্ছে আমার ভাই, এত সুন্দর কথা। মনে হয় যেন মিষ্টির, মানে মিষ্টির চেয়েও আরো দারুণ, স্পঞ্জের মিষ্টির চেয়ে তার কথা এত সুন্দর। আফসারি ভাই আপনি এলেন না আমার কমপ্লেক্সে, আপনাকে আমি নেব। কি সুন্দর কথা, লাল গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট। ভদ্র মা বাপের সন্তান, ভদ্র জেন্টেলম্যান। আমি কসবা গেলে আমার বাইলে আমার কলজা ফাটি যা। 3 থানা আমি কষ্ট পাই বেশি, এটা মনের একটা ফিলিংস বললাম আর কি। কোন কোন থানা? ফিরোজপুর আর কি মিরসরাই। অধ্যাপক মফিজুর রহমান সাহেবের আলোচনা শুনলে রে, এই হইল বেটা আলোচনা, বেটা কত মজার আলোচনা। আল্লাহ তাকে দ্রুত আমাদের এই দেশে নাজিল করো আবার, আমিন কসা। তাকে নেখায়াত দাও। আইসিইউতে ভাবিরে কিতা করবি হাতিরে, এভাবে কল্যাণ মেয়েদের ধরে গেবি। তোমার তো শেষ অবস্থা ডাললেই বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মা মরতে লাগলে মারে কবি, মা গো আপনাকে এখন ইবলিসে ইমানটা লইয়ে যাবো, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মা লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর করে দিয়ে মরিব, হে সুযোগ তো নাই বাংলাদেশে। আইসিইউর ভিতরে ঢুকা লাগবো, কেউ যায় না হিয়ানে। আর যায় দেশ গ্রামে যেগুন মরিব, বেগুন গোলবান্ধি বেডিরা। ভাই যখন আইব মুজাফরগঞ্জ বাজার, তো ভাইয়ের ছোট বোনে কব, আরে ভাই তোর বরে মোড়া করিবার লাই খরচের লাই গেছে, তো চা মা কেন হয়ে দিছে। আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও কিতা চাইতেন আইসেন ভাই গো, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো দফারো ভাই গো। কয়নি? সে সময় আমল কি? নবী বলছেন শুধু তারা লা ইলাহা ইল্লাল্লাহ শিখে যান, শুধু তারা বলবে লা ইলাহা, শুধু তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তুরস্কে ভূমিকম্পে মামুন কই আছেন, টিকটক ভিডিও একটা দেখছেনি, সে লোক গাদে বিল্ডিং এর তলে পড়ছে চাপা। আব্বারা কয় ইয়া ভাইয়া খোঁজ নেই, আব্বা
এটা মোবাইল এটা পাইছেন লুকাই রান না সেপ্টেম্বর না করলে হাতে তো হরে কইব হাতে চোরাইয়ে কইব আর লুকাই রান একটা মোবাইল সেট পাওয়া গেছে দেখবো সাইকেল এটা প্রমাণ দিয়ে নিবেন নত যাতে নেই না তো এটা আছে আর সোজা রে জান্নাতে যাইও হান খাইব হুরুরা দিব সর লাগাই গো আবার আইও রে মোবাইল ইয়ানো সহজ বিশ্বাসে তৈরি হয়েছে আবার যেটার নিয়ত খারাপ হাতে তো কইব আর মোবাইল আসল মালিক তো হাইতো না ঠিক নি ওই গেল নি এত লোক মারিও কয় কি ইচ্ছি আর অপরাধ কি আচ্ছা আর কটা খুন করলে অপরাধ হয় এটাই বুঝি না এটা প্লাস্টিক হয়ে গেছে না খুন দিয়ে গোসল করতে করতে এটা প্লাস্টিক হয়ে গেছে ডাইরেক্ট এটা মানুষের জাতের ভিতরে নাই আর ঠিক না নিষ্ঠুর কমিটির মহাসচিব আল্লাহ তার লাশটা আনিও না এই দেশে আল্লাহ এই দেশে তার লাশটা আনি না ফাঁক করিও না আমাদের কলিজাকে ক্ষতবিক্ষত করে দিছে আল্লাহ এই মেয়েটা আর রব তাকে আনিও না তারা একবারে দিয়ে দিছি যার সাথে যার ভালোবাসা সেই তো মজার লোটে এলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে আরে 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 কিরে কসাকা শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ঠিক কিনা ড্রাইভার আর কোনো জায়গা হয় না হেলিকপ্টার এনে বললে বলে তো ফ্লাই করি আরে বিমান উঠায় কাবা শরীফের দিকে যাই গে আমাদের ফেনীটারে ধ্বংস করে দিছে সিস্টেম আছে যদি তারা বিপদে পড়ে ইন্ডিয়া দূতাবাস থেকে মেসেজ দিবে ভাই আমরা ইমার্জেন্সি সেখানে ডুবে যাচ্ছে আমরা পানিটা ছাড়বো আপনারা নিরাপদ আশ্রয়ে যান শিশু মা গর্ভবতী আম্মা যারা আছে আমার গাড়িটা হিন্দু ভাইদের এখানে দিছি ফুলগাজী আমার গাড়িটা এমন জায়গায় পড়ছে আমারও ধরছে আফসার আপনারা সেঞ্চিত মা বোনেরও ধরছে সব হিন্দু ভাইরা সেই সময় হিন্দু মুসলমান সাইবারই আছে ঠাঁসাই নেই মিনারেল পানি সহ খানা টানা নে ঠাঁসাই মানুষ তো বাঁচাইতে হবে এই ফোলাটা দুটি ফিন্দির না ফোলা মুদি ফোলাটা আছে এটি ফোলা করতে হবে না খারাপ লাগে বেটা একটা প্রধানমন্ত্রীর যোগ্যতা লাগে তো সাগুয়ার হানি বেসলে আর কি হইব বুঝছা আর যে জাতির লোকেরা বিড়ি করে জাতির আব্বা কয় এটির বিবেক তো কুত্তে কত আগে মুতি দিছে এই ফোলাটা বলার তো দরকার ছিল আমাদের রাষ্ট্রদূতাবাসে বা ইন্ডিয়ান দূতাবাসে বলো ইমার্জেন্সি আধা ঘন্টা সময় দিলাম আমরা বিদ্যুৎ প্রকল্পের পানিটা ছেড়ে দিচ্ছি হিয়ানো হিন্দু আছে ইয়ানো আছে যাক আঙ্গ মুসলমানের মারো হিন্দু ভাইটি কি অন্যায়টা করলো তাইলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে আমার হিন্দু ভাইদেরকে তুই কেন মারছস বেটা হাজার হাজার কোটি টাকার ক্ষতি করি আমাদের 4-5টা ডিস্ট্রিক্টের রাস্তাগুলো নষ্ট করে দিছি পানি ছাড়া অধিকার আছে বলতে পারতো আধা ঘন্টা সময় দিত আপনারা একটু নিরাপদ আশ্রয় যান আমরা পানি রাখতে পারতেছি না ছেড়ে দিচ্ছি হাত করি এই মেয়েটার পরামর্শ আমাদেরকে এই গজবটা করছে কথা ঠিক না বলতে পারো মিডিয়ার সামনে অতিরিক্ত বলতেছি কেন অতিরিক্ত বলবো আমার কবর কেউ যাবে না একটা হামলা করলেও যুদ্ধনীতি আছে সাইরেন বাজাই দেয় বম্পিং হবে নিরাপদ আশ্রয় যাও নারী শিশুকে না মারার জন্য একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রযুক্তি দিয়ে গেছে কোন নারী শিশুদেরকে আলেমদেরকে মারবা না বিভিন্ন ধর্মের ঠাকুর যারা তাদের এই ঋষি দেবতা এই সিস্টেমের যারা আছে এদেরকে তোমরা মারবা খবরদার এদের বদদোয়া কামাইও না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী দেখছে পানিটা চাইলে আমাদেরকে অল্প একটু সুযোগ দিয়ে দিত উদ্ধারকারী কতগুলো ইউনিভার্সিটি ছেলে শহীদ হয়ে গেল মানুষের রেডি করেনি বেড়া কুত্তাও তো কুত্তার এভাবে কামড়ায় না তার 7 সিস্টার রক্ষার জন্য যা নাটকটা আঙ্গরে 54 বছর করছে দুটি গলি যাবো দুটি প্রত্যেক দিন ফিডা খায় সীমান্তে তোকে ভাই দেখবে অজ্ঞা আছে কুকুরনা রিক্সার ড্রাইভার দোয়ানো বলে এত মানুষ হেঁড়ে বা আইতাইলে এত বড় হেঁড়ে চা দোয়ানো কিন্তু মুদার কিন্তু কারো করে হেডম দেয় তোর বললো গে এত হেডম দেয়া
এ তারা এই 18টা প্রদেশে হিয়ান্দি ব্যাগ হিয়ানো মারি খায় এ আইয়া আঙ্গ সীমান্তে আল্লাহ ফেলানিরে গুলি করে এটি আল্লাহ দেখছেনি আল্লাহ এই সীমান্ত রাখবে না মাওলানা ভাসানী যেটা বলছে কলকাতা গুয়াহাটি নিয়ে 7 সিস্টার লই বাংলাদেশের মানচিত্র চেঞ্জ চায় সোজা কথা তোরা লেখি রাখ ভাষাগতভাবে আমরা প্রায় 100 কোটি মানুষ বাংলা ভাষা কথা বলি সবরেন্টির জন্য সবচেয়ে শর্ত হচ্ছে কি একটা সবরেন্টি এই প্রোটেক্টের জন্য একটা সবরেন্টি গঠনের জন্য এই নেশন কিভাবে গঠিত হয় ল্যাঙ্গুয়েজ প্রথম শর্ত ল্যাঙ্গুয়েজ ভাষার মিল ধর্ম এই যে আমরা এই 7 সিস্টার্স এই এলাকা আকসার হচ্ছে মুসলমান ভাষা কালচারের সাথে মিল আছে আরেকটা কি জিওগ্রাফিক্যাল এরিয়াও সুন্দর আমাদের আবহাওয়াটা কাছাকাছি এরিস্টটলের সূত্র মতে এই একটা দেশ কিভাবে গঠিত হয় সবরেন্টি কিভাবে গঠিত আলাদা সবরেন্টি এই মিলগুলো থাকলে তাহলে আমাদের বাংলাদেশের তোমরা আলাদা রাখছো কা কলকাতা লই বাংলাদেশ লই 7 সিস্টার লই গুয়াহাটি লই সিকিম লই ইয়ান ব্যাগ কান লই বাংলাদেশ নেপালে ল লেখে না ল হিমালয় বিমান এ ল এটা পুরো অবিকল ইয়ার মতো বাংলা লর মতো হয় ডগ বাংলা হ বোঝে তারা বাংলা বোঝে আমিন ক আমাদেরকে যা শাস্তি তারা দিছে আমাদের প্রত্যেক দেশপ্রিয় দেশমাতৃকার প্রিয় নেতাগুলা তাদের ইঙ্গিতে মারছে মেজর জিয়াকে তারা হত্যা করছে তারা কোন জনপ্রিয় নেতাকে তারা বাঁচতে দেয় নাই সাইদি সাহেবকে শুধু ইচ্ছে করি ওনারা বাঁচতে দেন নাজামি সাহেবের ইচ্ছে করি কল্লাটা লই গেছে ইচ্ছে করি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকেরে শেষ করে গেলেছে 300টা এমপি সংসদে হাঁটলে যা হয় এক সালাউদ্দিন কাদের হাঁটলে এত সুন্দর লাগে রাজপুত্রের মারিয়ে গেলেছে আয় হায় আল্লাহ এই মারাটা আল্লাহর পক্ষ থেকে ইন্ডিয়াকে আল্লাহ মারব তবে ইন্ডিয়ার জনগণকে আমরা ভালোবাসি আল্লাহ তাদেরকে সুখে রাখুক মানুষগুলো কত বদ্ধ আদায় ফোলাটারে তারা পেঁয়াজের রেট পাচ্ছে না আলুর রেট পাচ্ছে না আমার শাশি ভাইরা ইন্ডিয়ার তারা বেচলে আমরা খাইতাম তারা মুদ্রা পাইতো আন্তর্জাতিকভাবে সুখে থাকতো পেঁয়াজের কেজি 1 টাকা 8 আনা তারা ডালি কানতেছে কথা ঠিক কিনা শোনো আগে মানুষেরকে ভালোবাসো তারপর রাষ্ট্র আগে মানুষকে বাঁচাও ফর সবরেন্টি গঠন করো তো প্রিয় বন্ধুরা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটে লো আচ্ছা যা কাই আর হিটা কইতাম না বুড়ি আর কি হইব তো বাবিরে কি কইবেন এতে কি শিখেবেন লা ইলাহা ইল্লাল্লাহ সকল সহিয়া দিশে আসছে এই তুরস্কে খোলা আয়দুরা পড়ে গেছে বিল্ডিং এর তলে আব্বার ইয়া আবাইয়া খোঁজ নেই আব্বা আরে ধরেন নাও আব্বা আমি বিল্ডিং এর তলে হচ্ছি তো আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া পুত্রে আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও পুত্রে আয় তোর ডানা চাবি ধরে টান দিলে তোর কলজা চলে যাবে আর বড়ুরা তো ফায়ার সার্ভিস আইতে 12-13 ঘন্টা লাগবে ব্রিজ ভাঙি গেছে গাছ হয়ে গেছে ভূমিকম্পে আর হেতারা যদি ভূমিকম্পে থানা কম্পাউন্ডে ফায়ার সার্ভিস স্টেশনে যদি তারা মরি যায় তো তোর কে উদ্ধার করবো তুই আব্বা কইছা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও তাইলে বাপুতে একসাথে জান্নাতে যাইবে আঙ্গ সমাজটা কান্দাকাটি করে স্যার ঠিক কিনা বিলাপ ধরি কান্দে হোলা মাইয়া মধ্যে আজরাইল আলাইহিস সালাম বুড়ির দম টানাটানি করে ইবলিসে টানে একদিকে আজরাইল টানে একদিকে মধ্যে সেই ইমানার রয়ে কবর যায় এই ওয়াজটা যে 80 বছরের হুনচুক্তি মনস্য এখন থেকে করণীয় হচ্ছে মুমূর্ষু রোগীকে সূরা ইয়াসিন পড়বি ফাতিহা পড়বি ইখলাস পড়ি দম দিবি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিবি এই সময় তার রেজাল্ট সিট প্রস্তুত হচ্ছে এই সময় ইবলিস তার ইমানটা নিয়ে যাবে ইমানটা রক্ষার জন্য এভাবে তোর শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিবি পড়ি আমরা আমিন কথা মনে থাকবে আল্লাহ আমার জাতির ইমানটা তুমি সেভ করো এখন আসেন ওয়াজ জাম্পিং দিতেছি রেডি নি রে ওযু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি 19টি কয়টি রোজা ভঙ্গের কারণ কয়টি কি রে সমস্যা আছে
আসেনি? ইমান ভঙ্গের কারণ কয়টি? এই ইমান ভঙ্গের কারণগুলো আমরা জানি না রে। এই 1 ঘন্টা পরে আইসি আসল ওয়াজে। ও মা বোনেরা, শুনিয়ালন ইমান ভঙ্গে কিভাবে ইমান ভাঙ্গে। অজু যেভাবে ভাঙলে নামাজ হয় না, ইমানও ভাঙতে পারে। ইমান আনতে 30 সেকেন্ড 35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাংচার পাংচার। আজ পর্যন্ত জানলেন না কি কারণে ইমান ভাঙে? ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফরি করা, আল্লাহ আল্লাহ রসুলকে না মানা। অসংখ্য আয়াত আছে। এই আমি আমার এই জুমার খুতবাতে এই টপিকসটা 40 পৃষ্ঠা লিখছি, বলতেছি মাত্র 3-4 লাইন। এইভাবে 800 বক্তৃতা আছে জুমার এই খুতবাটা আমার। আল্লাহু আকবার। এটা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে পাঠাই দিব, হাদিয়া 2000 টাকা। 01720538581। আপনারা প্রবাসীরা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা হাদিয়া। এটার একটা পুরস্কার আছে, প্রতি 1000-এ একজনকে আমরা উমরায় নিই। আমিন। আর ওই 81 নম্বরে আমার আরবি বিশ্ববিদ্যালয়ে আপনি ডোনেট হওয়ার জন্য, মালিক হওয়ার জন্য ঠিকানা পাঠাইবেন। আজকেও যারা নিতে চান নিবেন, মাহফিলের পরে কখনো নিবেন, খুতবাও নিবেন, 2000 টাকা করে। না নিলেও কোনো দুঃখ নাই, ওয়াজ শোনেন। তো শিরক, আল্লাহর সাথে শিরক করলে আপনার ঈমান ভাঙ্গিয়া যাইব। মুজাফফরগঞ্জ বাজার হাইতে নবী ভাই কয় আফসারি ভাই 1,30,000 টাকা দেন। আর আমার স্যারে কইলো আফসারি ভাই আমার একটা দোয়ান আছে, বাপ দাদার দেন না দোয়ান, আর হুঞ্জি নাই। হাইতে নবী ভাই কয় আমি সময় দিই, আফসারি ভাই আপনি ফোনজি দেন। 3 জনে মিলিয়ে আমরা শরিকানা ব্যবসা করছি। আল্লাহর এবার উবুদিয়ত, খুলুকিয়ত, উলুহিয়াত কোন সেক্টরে শরিক নাই। আল্লাহ কি মাল সামানের অভাব আসেনি? লোকজনের অভাব আসেনি? আল্লাহরে বিদ্যার দেবী বানে রেখেছে সরস্বতী রে। সরস্বতী হংস বালাকা শুভ্র বসনে ম্যাডাম এভাবে বসিয়া রহিয়াছে, উনি নাকি বিদ্যা দেয়। আল্লাহকে বান্দা তুই আমার কাছে বিদ্যা চা, রব্বি জিদনি ইলমা। ও রব আপনি আমার এলেম বাড়াইয়া দেন। এলেম দেয় কে? বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আর বনি আদম বুঝলো না, রবেরে চিনলো না, এনে দেবতার রূপ দিয়ে লিখে দিছে প্রতিমার উপদে। এভাবে হুজুর বই দিছে, লাল শালু পরি, দাঁড়ি মোছে অত্তর, এত লম্বা লম্বা নোখ, এমনি বই দিছে। বই দিছে সোজা বইতে পারে না, ফাঁসার ভিতরে বাঁশান্দা করে বই দিছে। লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে তুমি বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ সারাইছে খোদা, তুই আল্লাহ আরে বাঁচাইছে। যে খোদার নিজের ফাঁসার নিচে বাঁশ না দিলে খোদাই কাড়াইতে পারে না, আর খোদাতে আরে কদ্দুর বাঁশ দিবে এটা জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফোনটা লাগাইছি, আরে আগুনের আল্লাহ ফোন দিতে, আগুন ফায়ার সার্ভিস পাঠাইবার টাইম নেই, তুই ডাইরেক্ট আমার দোস্তের শরীরের টেম্পারেচারের আরামদায়ক মতো হয়ে যা। এটা ফোনটা দিয়ে আল্লাহ টিভি অ্যাকশন। হ্যালো আগুন, কুল নয়নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা।
ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আমাদের রবের কোন শরীক নাই, শিরক করলেই ইমান শেষ। আইনদাতাকে কিন্তু আপনি 10টা তো 4টা বরুড়া উপজেলা প্রশাসনে হজরত এরিস্টটল হুজুর, মেকিয়াবেলি হুজুর, আল্লামা প্লেটো হুজুর, কেয়ারান ক্রস হুজুর, উড্ডুলছন হুজুর, অক্টোবিয়ার হিল হুজুর, অস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলেন, আপনার ইমান বরবাদ। নবীজি মদিনাত তৈবা 10 বছর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, সকল মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় পর্যন্ত চালাই দিয়েছে। ওমা হুজুর এটি কি ওয়াজ করেন না ফাইজলামি লড়ান? কোরআনে কি বিমানের কথা আছে না? আছে, 4টা আয়াত আছে। পর্যটন শিল্পের একমাত্র এই প্রযুক্তি হচ্ছে এই কোরআনের মধ্যে আছে। কলসিরু ফিল আরব নিয়ে যতগুলো কথা আছে পর্যটন শিল্প, কৃষি মন্ত্রণালয়ের সকল আয়াত পরিপত্র এখানে আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, পানি সম্পদ মন্ত্রণালয়ে নদী শাসন, সাগর শাসন, সকল আয়াতগুলো এখানে আছে। নারী উন্নয়নের কথাও আছে। 21 পদক দিচ্ছেন, নারীরা ফুটবল খেলছে। কি জবাব রবেরে দিবেন? একটা মা বোনের কোথায় নামাইলেন? শেষমেশ শুরু হয়ে যাব 11 সাইডে মাইয়া থাকবো, 11 সাইডে হোলা থাকবো, হোলা মাইয়া আবার ক্রস ভাবে খেলবো। সেদিন বেশি দূরে ন, হারুন ক্যাসেঞ্জারের একটা কমেডি নাটক চাইছিলাম আর কি, ফেসবুক শরীফে বাসে এসে। তো ওই ফরিদগঞ্জের মধ্যে শামিম আর কি, শামিমের পুলিশ কনস্টেবল দিছে, আর হেমিয়ার লগে মাইয়া অজ্ঞা করে দে, কি তার নাম মাইয়া গের ভুলিয়ে গেছি, কি তারে কই চিন তোরা কসা কি নাম? এ তিনকা বিলি জুটি মিলি, সিকন আলী, হারুন, শামিম আর মাইয়া হিজ্ঞা। হ্যাঁ নাসরিন নি? না নাসরিন না, সুন্দর একটা নাম। হিসাদি আর কোয়ালে হেট সাদিয়া নরে না রে, শারমিন না। আচ্ছা একটা সুন্দর নাম আছে তো না। হেতিরে বানাইছে এই পুলিশ অফিসার, আর হারুন হইলো ওসি সাহেবের অভিনয় করতেছে, আর শামিমেরে বানাইছে ফরিদগঞ্জের চোর। এবার এই নার্গিসনি না নাসরিন ইচ্ছে একটা নাম আর কি, না 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 আচ্ছা যাক ইচ্ছে একটা নাম। এই তিনোগা চারোগা জুটি মিলি নাটকটি করে। তো এবার হেতি গেছে চোরের ধরিবার লাই, চোরের ধরতে যে চোরে পুলিশের আমজা করে দিল কাফায় সাইডার নন্দরে, ওই অসিব্য চোর কোথাকার ছাড়েন। এবার ওসি সাহেবের ফোন দিছে, অপারেশন সাকসেস। ওসি স্যার সাকসেস। কোথায় চোর নিয়ে আসো এত দেরি কেন? ও স্যার আনতাম যে বিপদ, চোর তো আর আমজা করে ধরিয়ে এলেছে। কত তাহলে শাড়ি দিয়ে জীবন বাঁচাই ইয়ে না, কষ্ট সাইতেছে না তো। আমি বলছি ছাড়ো ছাড়ো, এই ফুটবল খেলা হোলা মাইয়া যেন শুরু হয়ে যাবে কই, বল ওগার ঠ্যাঙ্গে ওগা যে আটকিব, বল এটা আর ছুট্ট না, হ্যাঁ তো সাইড বাজে হিতি বলটা আটকাই রাখ। কি কই আল্লাহ তো করে এতগুলো মুসলমান আর মায়ের জাতির দি ফুটবল খেলাছে। অন শুনলাম বেলে 21 পদক দিয়ে দিব, সত্তার 21 পদক কোনো আলেমে হয় না। আয় হ্যাঁ 21 পদক, আল্লাহ 21 পদকের বিচার করো তুমি। হাফেজে কোরআনেরা সারা ওয়ার্ল্ডে বিজয় করি এত কোটি টিয়া লইয়া নেই, আর কে কে বল হিডি বেলে কিতা কিতা আনে, এর করে প্লাট দিয়া দেয়, বাড়ি দিয়া দেয়। টার্গেট হলো যে মাদ্রাসা থেকে হাফেজেরা বিশ্ব প্রতিযোগিতা এই হবে, এটার সাথে সাথে সরকারি করা দরকার। কোরআন অবহেলিত, অপমানিত, কথা ঠিক কিনা? এখন আয় কোন কথা কইছিলাম? ও ওই শিরক করা যাবে। নারী উন্নয়ন, নারী মন্ত্রণালয় পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনে আছে, আসেনি? আছে। সূরা নিসা নাজিল করি আল্লাহ
নারীদের জন্য একটা সূরাই দিয়ে দিছে, সূরা তালাক, তাহারি, মুজাদালা, বাকারা, প্রায় সূরাতে নারী উন্নয়নের কথা আছে আল্লাহ। আর তুমি নারী উন্নয়নের ফুটবল খেলা, এমন কোন মন্ত্রণালয় নেই যেটা মহাগ্রন্থ আল কোরআনে নাই। আল্লাহ রসুল যেটা চলি চালাই দেখাই দেন। তাহলে এগুলা তো যদি কোন সেক্টরে আইনগতভাবে শিরক করেন আপনার ইমান শেষ হয়ে যাবে। আর একটা হলো রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ইমান ভাঙ্গি যাইব। ইমান কি হয়ে যাব? কালিয়া ফাড়া যায়, মিছিল করে ওমকে সৈনিক কিতা করো কিতা করো, আসেনি? ইমান পানসার ইমান। সাহাবীরা কয় নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টির লোক, আমৃত্য নবীর হাতে হাত রাখছি, জীবন যাওয়া পর্যন্ত হুজুরের দলে থাকি, সর্ব সেক্টরে জিহাদ করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আয়হা, এই নবীর আদর্শ বাদ দিয়ে জীবন গেছে, ইমান ভাঙ্গি গেছে। চাই আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফের ও মুশরিকদেরকে পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। ৭ ইসলামের কোন বিধানকে অপছন্দ করা, ইসলামের কোন বিধানকে উপহাস করা। হুজুর আপনারা যেমনে কর এমনি কি দেশ চলবো নেই? আল্লাহকে আপনারা প্রশ্ন করবো দেশ চলবো? দেশ যেদূর চলি যে বেড়ে কয়ে চাক্কা ফানসারক। আল্লাহ আপনারা প্রশ্ন করবো কোরআন সুন্নাহ মোতাবেক কদ্দুর চলছে, আইন বিচার উপজেলা প্রশাসন ইউনিয়ন বোর্ড কদ্দুর আপনার নবীর তরিকা চলছে। আল্লাহ আপনারা প্রশ্ন করবো এটা। আর আপনার কোন হুজুর আপনার কথা ঠিক আছে জানলে কন এমনি হইলে দেশ চলতো না। নাউজুবিল্লাহ কন। ইমান ফানসার ৯ মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। আয় হা, তাম পৃথিবীর মুসলমান রাজারা কাফের করে সাহায্য করে আঙ্গরে মারি পাল্লাইও তাকে হামে আলেমগুলা মারি গেলেছে, ঠিক কিনা? ইমান ফানসার, এরা ইমান হারাতো। ১০ কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। উনি ইয়া পড়া পর্যন্ত ওয়াজ করে পাবলিকের লাই না, মাথা নিয়ে তারপরে সিগারেট খায়। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, মাথা নিয়ে টেবিলে দিছে দিয়া কি কয় আল্লাহ ক্যামেরা ধরা পড়ছে। আল্লাহ ক্যামেরা গুলার কারণে এটা দেখতে পাইছি। কি রে আপনার দূরত পড়তে আছে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। কোন ওনার কাছে শরীয়তের কোন বিধান দরকার নাই। নবী সারে আলাইহিস সালাম নবী শরীয়তের কোন বিধান লঙ্ঘন করছে? মতলব দে যাস ল্যাংটা বাবার দরবারে, খুব বাবা পাগল, বাবার কাছে বাবাও পাগল, বাবার কাছে আইও পাগল। কোন পাগলে জান্নাতে যাইব নি? আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে। পাগলে পাগলে মিলে মিলে ঝামেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবার এর সব পাগল, পাগলের আর কি থাকবে? উসে ঠিক আছে, বেড়া বেড়ি একসাথে নাচে, আঞ্জা করি ধরি নাচে। তো কইলাম পাগলের দরবারে কেন যাও? কোনার কাছে বহুত আছে, উনি ল্যাংড়া থাকে বহুত আছে, কোনার কাছে শরীয়তের এগুলা চলে না। এটা আকিদা রাখলে ইমান ফানসার ১০ নম্বর কারণ। বললাম যা আছে এটা তো বাবা খুলিয়ে দেখছি। এরকম সিটিং আমাদের দেবপুর এই সমস্ত গ্রামে নাই রে। ইমান ভাঙের কারণ কয়টা? মা শাশুর ঘরে কইয়া দিও দিও গো। মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা, আর 11টা ওষুধ খাইলে 11টা আমল করলে আপনার থেকে মুনাফিকি দূর হয়ে যাবে। তারপরে কুফরি বাক্য আছে 56টা। ওই 56 নম্বর হলো হাতে ক্ষমতা, পকেটে টাকা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না, এমন বললে ইমান শেষ, এমন বললে ইমান শেষ। 55 নম্বর দিল ইমান থাকলে নামাজ লাগে না, এ কথা বললে। 54 ইসলামের বিধানকে মধ্যযুগীয় আইন বলে কটাক্ষ করা, নাউজুবিল্লাহ।
53 হত্যাকে বৈধ করা, বৈধ মনে করা।